Hello everyone, welcome to my channel Angikar tutorial. आज আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 3 সিবিসিএস সিলেবাস অনুযায়ী এবং এনইপি নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1 এ সেক পেপারে সিভি রাইটিং আছে। সিভি রাইটিং এর সঙ্গে আরও অনেক কিছু রাইটিং আছে, মিটিং মিনিটস আছে, ইমেল আছে, রিপোর্ট আছে। এগুলো তো আমি এক একটা ভিডিও দিয়েছি, এটা তোমরা দেখে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই সিভি রাইটিং নিয়ে আর কোনো ভয় তোমাদের থাকবে না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সিভিটার সঙ্গে রিজিউম বা বায়োডাটার কি কোনো পার্থক্য আছে নাকি একই জিনিস। বায়োডাটাটা তোমরা প্রথম থেকেই জানো 8, 9, 10 থেকে, যে বায়োডাটাতে আমাদের নিজেদের পার্সোনাল ডিটেলস থাকে এবং কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে, কিন্তু সেখানে কোনো ওয়ার্কিং ডিটেলস থাকে না, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস কোনো কিছু থাকে না। তাহলে বায়োডাটাটা সিভি থেকে একটু আলাদা। এবারে আসি রিজিউম বা সিভিতে, দুটো কিন্তু প্রায় একই রকম, শুধু লেন্থ এবং ডেসক্রিপশান আলাদা। অর্থাৎ বেশি কমের ব্যাপার থাকে, একটা ওয়ার্কিং ডিটেলস খুব ডিটেলে লিখতে হয়, আর একটা হালকাভাবে লিখলে হয়। তো আমরা সিভি নিয়ে বলবো। সিভিতে আমাদের মোটামুটি যতটা আমাদের এক্সপিরিয়েন্স আছে সেটাকে কিন্তু জানাতে হবে, এবং সিভিতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় আমাদের পরীক্ষায় ইউনিভার্সিটি কোশ্চেনে যেগুলো থাকে সেখানে কিন্তু সিভি বলতে আমাদের শুধু সিভি লিখলে নাম্বার পাওয়া যাবে না, সেক্ষেত্রে একটা জব অ্যাপ্লিকেশান লিখতে হয়, কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, তার এগেনস্টে সিভি লিখতে বলা হয়। সুতরাং জব অ্যাপ্লিকেশান বা কভারিং লেটার আমরা বলবো। তাহলে আমাদের যে সিভিটা লিখতে হবে তার মধ্যে একটা কভারিং লেটার থাকবে, আর অ্যাটাচ থাকবে সিভিটা। কভারিং লেটার বলতে তোমরা সবাই জানো কম বেশি, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এটা আগে মাধ্যমিকেও ছিল। তো কভারিং লেটারে আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, সেই ফরম্যাটটা তোমরা দেখো, যদি তোমাদের অন্য ফরম্যাটও ভালো লাগে বা দেখো সেক্ষেত্রে লিখতে পারো। জাস্ট আমি একটা হালকা করে দিলাম। প্রথমে থাকবে তোমাদের অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, মানে যে পাঠাচ্ছ তার অ্যাড্রেস। আমি একটা দিয়েছি আমার মতো করে, দেখো 12 ডিএইচ রোড, কলকাতা 104। তারপর ডেট থাকবে, যে ডেটে তুমি লিখছো 8th December 2023, বাট নট অ্যাজ 8/12/23। আমি ব্র্যাকেটে লিখেছি, দেখো ওই রকমভাবে দেবে না, ফরম্যাটটা কিন্তু ওই ফরম্যাটে থাকবে। দ্য প্রিন্সিপাল, কারণ এবার হচ্ছে অ্যাড্রেস অফ দ্য রিসিভার যাকে তুমি দিচ্ছ, দ্য প্রিন্সিপাল BMS হাই স্কুল 24 গোখেল রোড, কলকাতা 26। এরপরে থাকবে সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট। আমি এখানে দিয়েছি অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। রেফারেন্স, অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য টেলিগ্রাফ বা ফ্রম রিলায়েবল সোর্স হতে পারে। নিচে স্যার ইন রেসপন্স টু বা উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন, আমি এখানে স্টেটমেন্ট দ্য টেলিগ্রাফ দিয়েছি বলে দ্য টেলিগ্রাফ লিখলাম, নাহলে তোমরা অন্য কিছু লিখতে পারো, সেখানে ব্র্যাকেটে লিখেছি আমি নেম অফ দ্য নিউজ পেপার। ডেটেড, একটা ডেট আমি দিয়েছি, যে ডেটে আমি পড়েছি ওটা, ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ফর দ্য পোস্ট অফ আমি আবার দিয়েছি অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। আই হিয়ার বাই অফার মাই সেলফ বা মাই ক্যান্ডিডেচার for the same. My CV is enclosed here with the application for your kind perusal and consideration. If I am found suitable, I can appear for the interview at any time suitable for you. In case of selection, I assure you of my unstinted cooperation, sincerity, and devotion in the discharge of my duties. Yours sincerely but truly, niche signature of the candidate, আর এনক্লোজ সিভি। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটটা লিখে দিতে পারো এই নামের নিচে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে এনক্লোজ সিভি। এটা তোমরা ফরম্যাটটা জেনে রেখো, ফরম্যাটটা লিখতে হবে। এরপরে আমরা সিভিটাতে কিভাবে যাব। সিভিতে আমরা প্রথমে থাকবে একটা কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভ আমি এখানে দিয়েছি একটা, to secure a position as an English teacher and utilize my creativity, dedication, and knowledge of advanced teaching method to foster quality education required for students' development and enlighten their mind to gain proficiency in English language and literature. এটা আমার কেরিয়ার অবজেক্টিভ। এরপরে আসবে পার্সোনাল ইনফরমেশানগুলো। পার্সোনাল ইনফরমেশানের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, স্টেট, রিলিজিয়ান, কাস্ট, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল। আমি আমার মতো একটা দিয়েছি,
নাম অনাবিল রয়, যা যা আছে দেখে নিও। তোমরা তোমাদের মতো একটা দিও, কিন্তু নিজের কিছু দেওয়ার দরকার নেই। এবং সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, যে পদের জন্য তুমি করছো সেই পদের যে কোয়ালিফিকেশানগুলো প্রয়োজন, সেই কোয়ালিফিকেশানগুলো পেতে যতটা বয়স লাগে সেরকম একটা হিসেব করে কিন্তু নিজের ডেট অফ বার্থটা বসাবে। হুট করে নিজেদের অরিজিনাল ডেট অফ বার্থ বসিয়ে দিলে তারপর দেখবে কাউন্ট করতে গিয়ে একটা ইংলিশ টিচারে তোমরা এইচএস পাস বা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, সেই এজ অনুযায়ী তার কিন্তু কোনো রকমভাবে কোয়ালিফিকেশান গ্যাদার করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু একটু ব্যাক ক্যালকুলেশন করে করবে। এরপরে বলি, এরপরের পয়েন্টটা আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আমি প্রথমে দিয়েছি বিএড, 4-5টা কলাম করবে, সিরিয়াল নাম্বার, কোর্স, বোর্ড আর ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস। ফার্স্ট দিয়েছি আমি বিএড, ক্যালকাটা ইউনিভার্সিটি, 2020 90.7%। এমএ, ক্যালকাটা ইউনিভার্সিটি, 2018 16.25 16.25। তারপর দিয়েছি বিএ ইংলিশ অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি, 2016 58.25%। তারপর দিয়েছি হায়ার সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, 2013 90%। মাধ্যমিক WBBSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, 2011 92। এই হিসেবে বয়সটাও কিন্তু আমি এই হিসেবেই রেখেছি, ইয়ার অফ পাসিং অনুযায়ী। খেয়াল করে দেখো, এটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তবে এক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখবে, যেটা আমি পরে গিয়ে বলছি তোমাদের, আমি কিন্তু যেটা তোমাদের শেষ ডিগ্রি সেটাকে আমি আগে রেখেছি, প্রথমে রেখেছি বিএডটাকে। আমি প্রথমে মাধ্যমিক রাখিনি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স বিএড করিনি, আমি বিএড এমএ ইংলিশ অনার্স সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি করেছি। এটাকে আমরা একটা টেকনিক বলি, যেটা লিফো টেকনিক বলি। এটা আমি একটু পরে বলছি তোমাদের। লিফো টেকনিক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই লিফো টেকনিক অনুযায়ী তোমরা সব কিছুকে গুছিয়ে লিখবে। এরপরে যাই আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, পরপর লিখে যাবে, কিন্তু আমি এখানে স্লাইডটা আলাদা আলাদা দিচ্ছি, তোমরা কিন্তু পরপর লিখবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা অ্যাপয়েন্টমেন্টস, যে কোনো একটা। ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ টিচার ইন এবিসি হাই স্কুল সিন্স ডিসেম্বর 2021 টু টিল নাও। এক্ষেত্রেও তাই, কিন্তু এটা আমি কারেন্ট যেটা সেটা আগে দিলাম, তার আগেরটাকে পিছনে দিচ্ছি। ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন XYZ স্কুল সিন্স জুলাই 2020 টু নভেম্বর 2021। তারপরের পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট বা হবিজ কী কী তোমার, রিডিং, মিউজিক, চেস, গার্ডেনিং। ল্যাঙ্গুয়েজেস নোন, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। এরপরে আমি যাব, ওইটাই তো টিচিংয়ের জন্য, টিচারের জন্য দিলাম। যদি টিচারের জন্য না দিই, অন্য কোনো পোস্টের জন্য যদি হয়, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু স্কিলস দেখাতে হয়, যেগুলো নন টিচিং পোস্টের জন্য আমি লিখে দিয়েছি। এটা তোমাদের কিন্তু লিখতে হবে না, যদি নন টিচিং হয় কোশ্চেনে দেখো, তাহলে কিন্তু এটা স্কিলের একটা পয়েন্ট দিয়ে লিখবে। প্রফেশনালিজম, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড হার্ডওয়ার্কিং, প্রবলেম সলভিং, ডিপেন্ডেবিলিটি, রিলায়েবিলিটি, রেসপন্সিবিলিটি, সেলফ কনফিডেন্স। এটা কিন্তু ওইটার সঙ্গে অ্যাডেড নয়, এটা কিন্তু নন টিচিং পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে এটা দেবে। এরপরে বলবো কিছু এই পয়েন্টটা কিন্তু তোমরা দিও, রেফারেন্সেস। রেফারেন্স হচ্ছে বেশ কিছু ভালো মানুষের নাম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট নাম্বার, যাদের কাছ থেকে প্রয়োজনে তোমার সম্পর্কে জানতে পারা যায়, তারা যেন তোমার সম্পর্কে কিছু বলতে পারে, ভালো বা খারাপ যাই হোক, তোমার সম্পর্কে তোমাকে চেনে যারা। আমি এখানে 3টে নাম দিয়েছি। ডক্টর শিহরণ দাস, প্রিন্সিপাল অফ MNC কলেজ, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। শ্রী আকাশ ভদ্র, হেডমাস্টার ABC হাই স্কুল, ওটা দিয়েছি একটা। অ্যান্ড ডক্টর RN মিত্র, সোশ্যাল ওয়ার্কার, 3টে দিয়েছি আমি। নেক্সট, declaration. I do hereby declare that all the information furnished above are true and based on my knowledge and belief. যেমন লেখে তেমন। নিচে একটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ওকে, এই যে নামটা আমি দিয়েছি ওই নামে দিলাম, এখানে XYZ আর দিলাম না, নাম অনুযায়ী দিলাম আমি। এবারে তোমরা দেখবে যে বেশ কিছু জিনিস কিন্তু আমি বলতে গিয়ে বললাম। এবার এই পর্যন্ত কিন্তু তোমাদের লেখাটা কমপ্লিট। এরপর আমি তোমাদের কিছু পয়েন্টস বলবো, সেগুলো ভালো করে শুনবে। থিংস টু রিমেম্বার।
তোমরা যদি লেখাটা যেভাবেই লেখো না কেন, যদি তোমরা সিভিটাকে ভালো লিখতে চাও, তাহলে আমি বলবো একটা স্মার্ট টেকনিক ইউজ করো। স্মার্ট টেকনিক টু রাইট সিভি। স্মার্টটা কি? প্রত্যেকটা লেটার কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করছে। স্মার্ট, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাটেনেবল, আর ফর রিয়েলিস্টিক, টি ফর টাইম বাউন্ড। তার মানে ধরো সাপোজ যদি তুমি বললে আমি একটা স্কুলে, সাপোজ ধরো তুমি এটা বললে যে আমি একটা স্কুলে আমি একটা স্কুলে টিচিংয়ের কাজ করেছি। সেক্ষেত্রে কিন্তু তুমি কতদিন কাজ করেছো, কী হিসেবে কাজ করেছো, এগুলো কিন্তু কিছু নেই, স্পেসিফিকেশান নেই। স্পেসিফিকেশান দরকার, এবং সেখানে টাইম যেটা কত থেকে কত পর্যন্ত সেটা দিচ্ছ তুমি, এবং টোটাল যে জিনিসগুলো দরকার সেগুলো তুমি সব দিচ্ছ। সুতরাং স্পেসিফিক তোমার ডেসক্রিপশানটা হতে হবে, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়েলিস্টিক হতে হবে, এবং টাইম বাউন্ড কত দিন থেকে কতদিন পর্যন্ত তুমি করেছো। এই ধরনের যদি তুমি কোনো ডেসক্রিপশান দাও, তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে স্মার্ট ওয়েতে সিভিটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছো। এরপরে বলবো কিছু জিনিস আছে যেটা আমি একটু আগে বলছিলাম। অলওয়েজ ইউজ লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এই লিফোটা এমবিএ বিবিএতে করানো হয়। এই স্টাইলটা তোমরা ইউজ করো। লিফো মেথড ইন কেস অফ গিভিং ডিটেল রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে লিফো স্টাইলটা তোমরা ইউজ করবে। এরপরে বলবো কিছু পাওয়ার ওয়ার্ডস আছে সিভির জন্য, যেগুলোকে ইউজ করলে তোমার সিভিটা খুব ভালো হবে ওই জায়গাগুলোতে, যেমন লিড, সলভড, ইমপ্রুভড, অ্যাডাপ্টেড, ম্যানেজড, ইন্ট্রোডিউসড, অর্গানাইজড, ইনিশিয়েটেড, ট্রেন্ড, ওভারস। এগুলো করলে যে তোমার সিভিটা দেখবে সে ভাববে না এই ওয়ার্ডগুলো, মানে এগুলো তুমি করেছো, তোমার একটা স্কিল দেখাবে সেখানে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি ব্যবহার করলে কিন্তু তোমার নেগেটিভ জিনিসটাই ধরা পড়বে, যেগুলো হচ্ছে সাম সিভি কিলার ওয়ার্ডস যাদের আমরা বলি, যেগুলো হচ্ছে সিকিং, চাইছো, লুকিং ফর, খুঁজছো, মানে তুমি চাকরি পাওনি, যোগ্য নয়, সেই জন্য খুঁজে বেড়াচ্ছ। সার্চিং, ক্যান ডু এনি ওয়ার্ক, ক্যান ডু ইন এনি টিম, যে কোনো টিমের সঙ্গে কাজ করতে পারবো। যে কোনো টিমের সঙ্গে কাজ করতে পারবো তো কথাই নয়, তার মানে তুমি নিজের সম্পর্কে বেশি বাড়িয়ে ভাবছো, বাড়িয়ে বলছো। যে কোনো কাজ করতে পারবে মানে ক্যান ডু এনি ওয়ার্ক বলতে সব কাজ সবার জন্য হয় না, সুতরাং তুমি পারবে না সেক্ষেত্রে। অর্থাৎ আমাদের নিজেদের সম্পর্কে আমরা এক্সাজারেট করছি এইসব ওয়ার্ডগুলো দিয়ে। সেই জন্য এইসব ওয়ার্ডগুলোকে যতটা অ্যাভয়েড করতে পারো ততটাই ভালো। সাবস্ক্রাইব করো, যদি কোনো প্রয়োজন হয় সেটা আমাকে জানিও, এবং তোমাদের কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।